ভাই একটা ঠান্ডা পানি দেন তো। ভাই পানি তো নাই, কোক আছে, আপনি কোক নিতে পারেন। কি কইতাছেন এটা? আরে সমস্যা নাই, এটা ওই জায়গার। এই উল্টাপাল্টা কথা আপনারে কে বলছে? শুনেন, যদি আবারও এরকম কথা বলেন তাহলে কোকের সাথে কিন্তু আপনারও বয়কট করব। যেই দোকানেই থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। বাসায় হারপিক লাগবো, আমি তো একটু দূরে যাবো, বাসায় ফিরতে দেরি হইব। আচ্ছা, গতকাল যে মেহমানে কোক আনছিল, এই কোক দিয়ে আজকে হারপিকের কাজ চালাই দাও। হে বুরান, যা একটা কোক লয়ে তো সেই গরম লাগতাছে আজগা। কি করছ তুই এডি? টিয়া দিয়া মুসলিম ভাই রক্ত কিনা খামু? আমি এই কাজ পারতাম না। আচ্ছা ভাই, আমরা কাঁচা কুলা কেরে বয়কট করবো? এটাকে বয়কট করার অনেক কারণ আছে। এটা থেকে কোক বের হয় না, বের হয় আমাদের মুসলিম ভাইদের রক্ত। সোহান, আয় আমরা সবাই মিলে একটা প্রতিবাদের মিছিল করি। আরে প্রতিবাদ করবি কি? এটা তো ওই জায়গার। ওই জায়গার মানে? ওই জায়গার মানে কি ওটা? ওই জায়গার মানে কি? ওই জায়গার মানে কি? হ্যাঁ, ওই জায়গার মানে কি? দালাল বেজা ইসরায়েলের দালাল বেজা ওটা ইসরায়েলের দালাল বেজা। কি রে মিশু, তুই সোয়ানে মানুষ কে লেগা? আরে ভাই তে কই কোক বলে ওই জায়গার। তুই এই কথা লেগে তারে মারবি? তোর তো উচিত ছিল তারে দইরা পানির মধ্যে সুবান, তাড়াতাড়ি তারে পানির দইরা সুবা, তাইলে তো ঠিক হইব। ও আচ্ছা, আগে কইবেন না আমারে তারে সুবান লাগবো। এই তারে সুবা মেনো। এইভাবেই আমাদের সকলকে প্রতিবাদ করা উচিত। ভাবছিলাম ঈদের আগে অ্যাড দিয়া কোকটারে একটু প্রমোশন কইরাম, সবাই দেখি আরো বুঝ জ্বালাইছে। এখন মানুষ আরো বেশি বেশি কইরা বয়কট করতেছে। যাই আগে নিজেরা আত্মগোপন কইরা এখন লুকাই থাই।